আরেকজন জানতে চেয়েছেন ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা সর্বাবস্থায় একজন ইমানদারের জন্য নিষিদ্ধ এবং হারাম। সো সর্বাবস্থায় আমাদের এটা বর্জন করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেটা আমাদের স্বাস্থ্যের ধ্বংস, আমাদের শরীরের নিজের ধ্বংস ডেকে আনে, সেটা আমাদের জন্য খাবার হোক আর পানীয় হোক গ্রহণ করা হালাল নয়। সেটা আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সো একজন রুচিশীল, একজন ইমানদার মানুষ, একজন স্বাস্থ্য সচেতন মানুষ, একজন দায়িত্বশীল মানুষ কখনো আসলে এই নাজায়েজ কাজটি করতে পারে না। অখাদ্য বা যেটা খাওয়ার উপযুক্ত, পানীয় উপযুক্ত নয়, সেই জিনিসটা পান করতে পারে না। এটা আমাদের কমন একটি বিষয় মাথায় রাখতে হবে। রমজান মাসে যদি সেটা কেউ করে তাহলে তার ভয়াবহতা আরো বেশি। কারণ আপনি একটা গুনাহ, একটা অপরাধ এমনিতে করলে যেটা ভয়াবহ, সেটা রমজানের মতো বরকতময় সময়, যেখানে ভালো কাজ করতে বলা হয়েছে, যেখানে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, সেখানে ওই খারাপ কাজ করাটা আরো বেশি গর্হিত। সো আমরা ধূমপান পরিত্যাগ করার চেষ্টা করব। কেউ যদি রমজান মাসে ইফতারের পর ধূমপান করেন, তার রোজা তো হয়ে গেছে, যেহেতু রোজা রেখে তিনি করেন নাই, কিন্তু রমজান মাসে এটা করার কারণে তিনি গুনাহগার তো হয়েছেনই, রমজানের মর্যাদা নষ্ট হয়েছে, রমজানের যে আবহ, রমজানের যে নুরানি পরিবেশ, সেটা নষ্ট হয়েছে, সেজন্য তিনি আরো বেশি গুনাহগার হবেন। আমরা যদি কেউ ধূমপানের অভ্যাস ত্যাগ করতে চাই, যত ধূমপাই আছে আপনি দেখবেন বেশিরভাগ ধূমপায়ীরা কিন্তু ধূমপানের অভ্যাসটা ত্যাগ করতে চান। তারা মুখে কথা বললে বলেন যে আমি আসলে চাই কিন্তু পারি না। তো আমার মনে হয় রমজান মাসটা হলো এর জন্য সবচাইতে মোক্ষম সুযোগ, সবচাইতে বেস্ট অপশন আমাদের জন্য রমজান মাসে এটা পরিহার করার চেষ্টা করা। বিকজ রমজানে আপনি আহ, বেশিরভাগ দেশেই 12 থেকে 16-17 ঘন্টা আমরা রোজা রাখতে হয়। তো আমরা যদি 16 ঘন্টাও ধরি বা 14 ঘন্টাও ধরি, 14 ঘন্টা রোজা রাখলে 1 ঘন্টা মিনিমাম বা 1.5 ঘন্টা, আমাদের 2 ঘন্টা প্রায় তারাবি চলে যায়। তারাবি মাগরিবের নামাজ বলে আমরা 2 ঘন্টা ধরতে পারি মিনিমাম। তাহলে 14 আর 2 16 ঘন্টা চলে গেল। আমরা যদি 6 ঘন্টা কমপক্ষে ঘুমাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 16 সাথে 6 প্লাস করলে কত হয়? প্রায় 22 ঘন্টা হয়। তো 22 ঘন্টা যদি চলে যায়, আর থাকে 2 ঘন্টা। তার মানে আপনি রমজান মাসে দিনের বেলা তো আপনি ধূমপান করতে পারছেনই না, রোজা রাখছেন যেহেতু। আর বাকি যে সময়গুলো আছে সেখান থেকে মাত্র 2টা ঘন্টা নিজেকে যদি একটু আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে রোজার মাসে আপনার এই অভ্যাসটা ছাড়া সম্ভব। অর্থাৎ 1 দিন 2 দিন করতে করতে পুরো মাস ছাড়া সম্ভব। অতএব আমাদের সেই সৎ সাহসটা করা দরকার। আরেকজন জানতে চেয়েছেন সেহরির সময় মসজিদের মাইকে গজল গাওয়া বা কোনো ঘোষণা দেয়া যাবে কিনা? দেখুন, সাহরি যে সময়টাতে আমরা করি, ভোর রাতের সময়টা, এই সময়টা নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে ডেকে বান্দাদেরকে ক্ষমা করেন। অর্থাৎ অন্য সময় আমরা আল্লাহর কাছে চাওয়া পেশ করি, কিন্তু ভোর রাতের এই সময়টাতে আল্লাহ তাআলা ডেকে ডেকে কারা কারা আল্লাহর কাছে দোয়া করতে চায় তাদেরকে করতে উদ্বুদ্ধ করেন এবং তিনি তাদের চাওয়াগুলো পূরণ করেন। এই জন্য সাহরির এই সময়টাতে আমাদের উচিত হলো দোয়াতে মাশগুল হওয়া, ইবাদতে মাশগুল হওয়া। সাহরির জন্য ডাকা এটাও একটা ভালো কাজ, যে কেউ ঘুমিয়ে থাকলে তাকে আমি হেল্প করলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে আহ, যারা এই সময় ইবাদতবন্দি করে, দোয়া দুরুদে মাশগুল থাকে, আমাদের অতিরিক্ত ডাকাডাকি তাদের ডিস্টার্বের কারণ না হয়। সেই সাথে যারা রোজা রাখবেন না, হয়তো অসুস্থ আছেন বা অমুসলিম আছেন, তাদেরও খুব বেশি বিরক্তির কারণ যেন না হয়। এখানে মাত্রা জ্ঞানটা হলো গুরুত্বপূর্ণ, এটা হলো মূল কথা। যে আমরা অনবরত মাইক বাজাতে থাকলাম, সেটা যেন না হয়। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করলাম। আর অনেক এলাকাতে এখনো মানুষ সাহরির সময় ডাক শুনে তারা সাহরি খেতে ওঠেন, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে, যুগ যুগ ধরে চলে আসছে। হালকা পাতলা ডাকাডাকি এটা মানুষ অ্যালাউ করে এবং এটাকে মানুষ ভালোভাবে নেয়। কিন্তু যখন আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ইউটিউব থেকে আমরা গজল টজল ছেড়ে দিয়ে আমরা রেখে দিই, তখন সেটা অনেকের বিরক্তির কারণ হয়। সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে মাত্রা জ্ঞানটা যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের পরিহার করার মতো একটা বিষয় হয়ে দাঁড়ান। তো এই জন্য সারের সময় মাইকে ডাকাডাকি করা যেতে পারে, কিন্তু অবশ্যই লিমিটেশন বজায় রেখে, আনলিমিটেড বা একেবারে সীমাহীনভাবে যেন এটা না হয়, বিরক্তির কারণ যেন না হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস হলো যে আজকাল কিন্তু সবার হাতে হাতে মোবাইল ফোন, এবং প্রত্যেক মোবাইল ফোনেই আপনার অ্যালার্ম দেওয়ার অ্যাক্সেস আছে। সো মাইকে ডাকাডাকি যে খুব বেশি প্রয়োজন, এটার উপরে যে মানুষ একবারে ডিপেন্ডেন্ট, ব্যাপারটা সেরকম না। অতএব হালকা ডাকাডাকি হতে পারে, জাস্ট আর 5 মিনিট আছে, 2 মিনিট আছে, মানুষকে রিমাইন্ড করে দেওয়া যেতে পারে, এটাতে হেল্প হয়। কিন্তু এর বেশি যে এটার উপরেই শুধু ডিপেন্ডেন্ট, এটা গ্রামে শহরে কোথাও আজকাল আসলে সে পর্যায়ে নেই। এটা আমাদের মাথায় রাখা দরকার।